নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মোগলাই। আমরা এখানে মোগলাইটা তৈরি করার জন্য 500 গ্রাম আটা নিয়েছি। 500 গ্রাম ময়দার মধ্যে 500 গ্রাম ময়দা নিয়েছি। 500 গ্রাম ময়দার মধ্যে এখানে আমরা 1 চা চামচের মতন লবণ দিয়েছি। আর এখানে 50 গ্রাম মতন আমরা রিফাইন অয়েল দিয়েছি। ভালো করে ময়াম দিয়ে এখানে ঠিক একটা নরম ডো মেখে নিয়েছি। এটাকে আমরা ভিজে কাপড় দিয়ে ঠিক এখানে ভিজে কাপড় দিয়ে আমরা এখানে আধ ঘন্টার মতন আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমরা এখানে এই মোগলাই তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব। এখানে আমরা প্রথমে মোগলাইয়ের জন্য এখানে আমরা আলুর তরকারিটা করে নেব। এখানে আমরা 500 গ্রাম আলু নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে আমরা অন করে নিয়েছি। অন করে কড়াটা গরম হয়ে গেলে এখানে আমরা তেলটা দিয়ে দেবো। এখানে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এই মোগলাই পরোটার জন্য এখানে আমরা কুচনো নারকেল নিয়েছি। এই নারকেলটা আমরা একটু হালকা করে ভেজে নেব। এখানে আমরা নারকেলগুলো ভেজে নিলাম। এখানে কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে ধুয়ে রাখা আলুগুলো আমরা এক এক করে ছেড়ে দিলাম। এখানে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। নুনটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে দেবো। এখানে হাফ চা চামচের মতন আমরা নুনটা দিয়ে দিলাম। মিশিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো একটা থালা দিয়ে। এখানে আমরা একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই মোগলাই পরোটার জন্য এখানে আমরা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমরা ঠিক মোগলাই লেচিটা আমরা এইভাবে ডোটা মেখে নিয়েছিলাম। এবার আমরা একটা করে লেচি করে নেব। বেলাটা আমরা দেখিয়ে নেব আপনাদের। এখানে আমরা ডিমটা ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমরা এখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। নুন আমরা নিয়েছি সামান্য। আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নেব। এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি আমরা। দুই চামচের মতন আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এইবার এখানে আমরা ঢাকাটা খুলে দেখে নেব আলুটা আমাদের কতটা ভাজা হয়েছে। ঠিক এই স্টেজে আমরা এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে রেখেছি, সেটা এখানে আমরা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, এই আলুর মধ্যে আমরা পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমরা। এখানে আমরা লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চা চামচের মতো, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমরা আলুটা ভেজে নেব কম কম আঁচের মধ্যে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমরা এই ময়দার মধ্যে লেচিটা করে নিয়েছি। সামান্য তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে ভালো করে আমরা এটাকে বেলে নেব। ঠিক আমরা পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় আমরা এটাকে বেলে নেব। এখানে আমরা ঢাকাটা খুলে দেখে নিলাম। ঠিক পেঁয়াজটা আমাদের ঠিক ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে এখানে আমরা আদা রসুন নিয়েছি, সেটাকে আমরা দিয়ে দিলাম। কুচনো আদা রসুন
আপনারা যদি মনে করেন বেটে দেবেন, আপনারা বেটে দিতে পারেন। দিয়ে সামান্য আমরা একটু অল্প জল দিয়ে দেবো, যাতে মশলাটা গায়ে কড়ার গায়ে না পুড়ে যায় বা লেগে যায়। দিয়ে আমরা, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে, দিয়ে আমরা ঢাকা দিয়ে ভেজে নেব। এখানে দেখুন আমরা রুটিটা পাতলা করে বেলে নিয়েছি, একদম যতটা পাতলা করা যায় আপনারা বেলবেন। দিয়ে এবার এখানে আমরা যে মিশ্রণটা রেখেছি বিস্কুটের গুঁড়োর সঙ্গে, সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে একটা ভাঁজ দিলাম, ঠিক এইভাবে আমরা আর একটা ভাঁজ দিলাম, দিয়ে মুখটা ঠিক এইভাবে সিল করে দিলাম। এখানে ঠিক আর একটা মুখটা এইভাবে ঠিক সিল করে দিলাম। দিয়ে এখানে গ্যাসের ওভেনে আমরা এখানে প্যানটা বসিয়ে রেখেছি। এখানে আমরা সামান্য তেল দিয়ে দেবো এই প্যানের মধ্যে। তেলটা দিয়ে দিলাম আমরা এখানে। দেওয়ার পর এখানে আমরা মোগলাইটা দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন আপনারা ছাকার তেলে ভাজতে পারেন, ঠিক এইভাবে এপিট ওপিট করে আমরা ভেজে নেব। ঠিক এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমরা ঠিক দ্বিতীয় পিঠটা ঠিক এইভাবে ভেজে নেব। ঠিক এক পিঠ ভাজা হয়ে গেছে, এইভাবে আমরা আর এক পিঠ ভেজে নিচ্ছি। ঠিক পরের পিঠটা আমরা এইভাবে ভেজে নিচ্ছি। আমাদের ঠিক দু পিঠটা ঠিক লাল করে ভাজা হয়ে গেছে। আমরা একটা পাত্রের মধ্যে আমরা এই মোগলাইটাকে বার করে নেব। মোগলাইগুলো আমরা পিস পিস করে কেটে নিয়েছি। মোগলাইগুলোটা যখন আমরা ডিম আর পেঁয়াজ আদা রসুন কুচির সঙ্গে যখন দিচ্ছিলাম, তার মধ্যে আমরা নারকেলটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সেটা আমরা হয়তো দেখাতে ভুলে গেছি, সেটাও আমরা দিয়ে দিয়েছিলাম। আর ভাজা বাদামও দিয়েছি। আমরা আরও একটা করে আপনাদের দেখিয়ে নেব। ঠিক এইভাবে আমরা আর একটা পাতলা করে মোগলাই আমরা বেলে নেব। ডিমটা এখানে ফাটিয়ে নিয়েছি, এখানে আমরা ভাজা বাদাম দিলাম, নারকেল এখানে ভেজে রেখেছিলাম সেটা আমরা দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা সেগুলো আমরা দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়ো এখানে আমরা 2 চামচের মতো নেব। 1 চামচ বিস্কুটের গুঁড়ো দিয়েছি, আর এখানে আরও 1 চামচ আমরা এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমরা। রুটিটা আমরা ঠিক পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে দিয়ে যেরকম আমরা ফোল্ড করেছিলাম আপনাদের দেখেছিলাম, ঠিক এইভাবে দিয়ে ঠিক এইভাবে নিয়ে আমরা এখানে আমরা দিয়ে দিলাম। এপিট ওপিট করে সেঁকে নেব। দেখুন আমরা ঠিক এইটা আমরা হয়ে গেল, একটা পাত্রের মধ্যে বার করে নেবো এইটাকে। এখানে এই মোগলাইটাকে আমরা পিস পিস করে কেটে নেব।
এবার আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমরা আলুর তরকারিটা একবার দেখে নেব। মোটামুটি দেখুন আমাদের আলুর তরকারিটা হয়ে গেছে। এবার আমরা এই আলুর তরকারিটা ঠিক পাত্রের মধ্যে মোগলাইয়ের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা দেখুন আমাদের মোটামুটি এখানে মোগলাই পরোটাটা তৈরি হয়ে গেল। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আজকের মতন আমরা এখানেই মোগলাইয়ের ভিডিও রেসিপিটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।